নমস্কার বন্ধুরা, আজকে যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আর আপনাদের প্রত্যেকটা সিটিজেনের এই টপিকটার ব্যাপারে জানা খুবই দরকার, আপনাদের হেল্পফুল হবে। তো বন্ধুরা, আজকে যে টপিকটা সেটা হচ্ছে, যদি ইন কেস ইন ফিউচার আপনাদেরকে কোনো পাবলিক সার্ভেন্ট অথবা কোনো পুলিশ অফিসার অথবা কোনো পুলিশ কর্মচারী আপনাদেরকে মারধর করে অথবা আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে মিসবিহেভ করে অথবা আপনাদেরকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনাদের এগেনস্টে, দেন আপনারা ওদের বিরুদ্ধে কি কি লিগ্যাল অ্যাকশন নিতে পারেন, এটাই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো বন্ধুরা, আমরা 3-4টে পয়েন্টে ভিডিওটাকে ডিভাইড করেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। তো বন্ধুরা, ফার্স্ট যে পয়েন্টটা, যদি কোনো পাবলিক সার্ভেন্ট অথবা কোনো পুলিশ অফিসার অথবা কোনো পুলিশ কর্মচারী আপনাদেরকে মারধর করে, সেটা পুলিশ স্টেশনের ভিতরে হতে পারে, সেটা অন পাবলিক রোডও হতে পারে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, এনিওয়্যার, দেন আপনারা কি করবেন, সেকশন 198 অফ বিএনএস এর আন্ডারে আপনারা সেই রেসপেক্টিভ পুলিশ অফিসারের বিরুদ্ধে অথবা পুলিশ কর্মচারী অথবা সেই পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে একটা কমপ্লেন ফাইল করতে পারবেন রেসপেক্টিভ পুলিশ স্টেশনে। সেকেন্ড যে পয়েন্টে বন্ধুরা, যদি কোনো পাবলিক সার্ভেন্ট অথবা কোনো পুলিশ অফিসার অথবা কোনো পুলিশের কর্মচারী আপনাদেরকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অথবা আপনাদের সাথে মিসবিহেভ করে, দেন আপনারা সেকশন 351 অফ বিএনএস এর আন্ডারে, যেটাকে বলে ক্রিমিনাল ইন্টিমিডেশন, অথবা আপনাদেরকে থ্রেট করে, তাহলে কি কি হয়ে গেল, মিসবিহেভ, যদি কোনো পাবলিক সার্ভেন্ট মিসবিহেভ করে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানে গালাগালি দেয়, অথবা কোনো থ্রেট করে আপনাদেরকে কোনো কাজ করানোর জন্য, তো সেটা টোটালটাই কিসের আন্ডারে চলে আসবে, ক্রিমিনাল ইন্টিমিডেশন আন্ডারে চলে আসবে, যেটা সেকশন 351 অফ বিএনএস এর আন্ডারে আপনি সেই রেসপেক্টিভ পুলিশ অফিসার অথবা পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে একটা কমপ্লেন ফাইল করতে পারেন রেসপেক্টিভ পুলিশ স্টেশনে। এবার যে প্রশ্নটা বন্ধুরা আমাদের মাথাতে আসছে, অথবা আপনাদের ওই ডাউটটা হচ্ছে হয়তো, যে যেই অফেন্সটা করবে, যে ব্যক্তিটাই অফেন্সটা করবে, যে পাবলিক সার্ভেন্টটা অথবা কোনো পুলিশ অফিসার, সেই তো পুলিশ, সে কি করে সেই কমপ্লেনটা নেবে। তো বন্ধুরা, যদি পুলিশ স্টেশন আপনাদের কমপ্লেন নিতে রিফিউজ করে, দেন আপনারা আপনাদের কমপ্লেনটা সেই রেসপেক্টিভ কমিশনার অফিস মানে এসপি অফিস, যেটা যে রেসপেক্টিভ জুরিসডিকশনে, তাকে আপনি আপনার এভিডেন্স কালেক্ট করে কমপ্লেনটাকে সেই এসপি অফিসে, এসপি ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে কি করতে পারেন না, মেল করতে পারেন। সেখান থেকেও যদি রেসপন্স না আসে বন্ধুরা, দেন কি করবেন, দেন বন্ধুরা সেকশন 175 সাবসেকশন 1 এন্ড সেকশন 173 সাবসেকশন 3 এর আন্ডারে অফ বিএনএসএস আপনি কি করতে পারেন, আপনি ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আপনার কমপ্লেন্টটা আপনি সাবমিট করতে পারেন। দেন ম্যাজিস্ট্রেট ওটাকে এক্সামাইন করবে, এভিডেন্স দেখবে, দেন ম্যাজিস্ট্রেট স্যার কি করবে, ওইটাকে থানাকে ইনস্ট্রাক্ট করবে যে এফআইআরটাকে নেওয়ার জন্য, কমপ্লেন্টটাকে নেওয়ার জন্য, দেন ওটাকে এফআইআর এ কনভার্ট করে ইনভেস্টিগেশন শুরু করার জন্য কে ইনস্ট্রাকশন দেবে না, ম্যাজিস্ট্রেট সাব ইনস্ট্রাকশন দেবে অফ রেসপেক্টিভ সেশন কোর্ট অফ দ্যাট জুরিসডিকশন। এবার আসছি বন্ধুরা এভিডেন্সের ব্যাপারটা, যে এভিডেন্সটা কি করে কালেক্ট করবে আর কি কি এভিডেন্স দরকার এই কমপ্লেনটা রেজিস্টার করার জন্য। তো প্রথম যে এভিডেন্সটা বন্ধুরা, সেটা হচ্ছে ভিডিওগ্রাফি। এখন অনেক টেকনোলজিক্যাল ডিভাইস বেরিয়ে গেছে ভিডিওগ্রাফি করার জন্য। আপনারা চেষ্টা করবেন সেই ইনসিডেন্টটার ভিডিও করার। যদি ভিডিওগ্রাফি পসিবল না হয়, তাহলে যেখানে অফেন্সটা হয়েছে তার আশেপাশে কোনো রেস্টুরেন্ট, কোনো হোটেল অথবা কোনো শপ যেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আর সেখানে এই জিনিসটা রেকর্ড হয়েছে, সেই সিসিটিভি ফুটেজটা। থার্ড হচ্ছে উইটনেস। হয়তো আপনার সাথে যে ইনসিডেন্টটা যেখানে ঘটেছে তার আশেপাশে অনেক লোকজন ছিল, তাদেরকে ইনডিউস করুন যে আপনার এই যে আপনার সাথে যে অফেন্সটা হয়েছে সেটার পক্ষে উইটনেস দেওয়ার জন্য। তো এই তিনটে এভিডেন্স আপনাদেরকে মাস্ট রাখতে হবে এরকম কোনো ইনসিডেন্টের বিরুদ্ধে কমপ্লেন ফাইল করার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।